এবার ফ্রেশ কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য কয়েকটা দানা চিনি দিয়ে দেব। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে নেব। পাশে যে গোটা জিরেগুলো রোস্ট করে রেখেছিলাম ওগুলো ভালো করে পাউডার বানিয়ে নেব আর ওপর থেকে ছিটিয়ে দেব। এটা একটা অপূর্ব সুন্দর ফ্লেভার আসে। আর 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এবার সার্ভ করার পালা। পালং শাকের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। 1 থালা ভাত শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায়। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকে যারা এই রেসিপিটা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য আমার চ্যানেলটা ফুড লাভার জোন দেখতে থাকো আর সাবস্ক্রাইব বাটনটা হিট করতে একদম ভুলো না। বাই বাই।